নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমরা আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের 2026-এর মার্চ মাস কেমন যাবে, কিভাবে এই সার্বিক সময়টাকে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাবে কাজে লাগাবেন, কোন ব্যাপারটা নেগেটিভ রয়েছে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে দেখুন, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছে এবং অষ্টমে কেতু অবস্থান করছে। এই যে দ্বিতীয় এবং অষ্টমে রাহু কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে সবসময় সমস্ত মকর রাশি বা লগ্নের অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে এবং শরীর টরীর কিছুটা খারাপ যাওয়ার দিক থেকে কিছু ডিস্টার্ব কিন্তু অলরেডি রয়েছে। ঠিক আছে, শরীর, বিভিন্ন ঝামেলা, অর্থ, কর্ম, এই জায়গাগুলো মেন কিন্তু ডিস্টার্ব করছে। রাহু যেহেতু সেকেন্ড হাউসে বসে রয়েছে, অর্থ সম্পর্কিত ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নের উপর অলরেডি একটা কিন্তু চাপ রয়েছে। ঠিক আছে, এবং যেহেতু এই রাহু দ্বিতীয় ভাব, মানে দ্বিতীয়, ষষ্ঠ, দশম মানে হচ্ছে কর্ম সম্পর্কিত ভাব, তাই কর্মের ভাবে, কর্মের সঙ্গে বা অর্থ সম্পর্কিত ভাব, এই অর্থের সঙ্গে যেহেতু কর্মের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাই অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনার অর্থ ইনকামের ব্যাপারে বা কর্মকেন্দ্রিক ব্যাপারে বিশেষ কিছু চাপ বা বিশেষ কিছু অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। যদিও যদি আপনারা লেগে থাকেন দীর্ঘমেয়াদী ভাবে যদি কোনো কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেফিনেটলি পজিটিভ ফল দেবে। কিন্তু সেকেন্ড হাউসে রাহু কিন্তু ডিস্টার্ব করছে। অন্যদিক থেকে কেতু অষ্টমে থাকার জন্য আপনার জীবনে মাঝে মাঝে অনেক সময় কি হচ্ছে, লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, শরীর টরীর খারাপ যাওয়া। কারণ অষ্টম ভাব হচ্ছে সব থেকে দুস্থান। অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ভাব। পরিবর্তন করলে জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু মাঝে একটু অস্থিরতার মধ্যে কিন্তু ফেলে দেবে। তো যাই হোক, মেন জায়গা আরো চলে আসি। রাহু কেতুর এই জায়গাটার থেকে আমি আরেকটা কথা বলতে হবে যে অ্যাকচুয়ালি 23শে ফেব্রুয়ারি যবে থেকে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে তার নিজের উচ্চস্থ ঘর মকর থেকে যখনই সেকেন্ড হাউস ঢুকে গেল, তখন কিন্তু কালসর্প যোগের সূচনা হয়ে গেল। 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট এই সময়কালে অ্যাকচুয়ালি রাহু এবং কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে। একটু ভালোভাবে খেয়াল করতে পারছেন আশা করি। রাহু ধরুন এখানে রয়েছে, কেতু রয়েছে অষ্টমে, দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অবস্থান। তার এক সাইডে সব গ্রহগুলোর অবস্থান হওয়ার জন্য কালসর্প যোগের সূচনা হলো। কালসর্প যোগ কিন্তু আমাদের অত্যন্ত আনস্টেবল করে দেয়, অস্থির করে দেয়, জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে খুব ডিস্টার্ব তৈরি করে। শরীরের মধ্যে দুর্বলতা, মানসিকতার মধ্যে অস্থিরতা, বিষণ্ণতা, চাপ, ডিপ্রেশন, হতাশা, এই ব্যাপারটা কিন্তু কালসর্প যোগের একটা সব থেকে বড় নেগেটিভিটি। সবকিছুর মধ্যে একটা স্টেবিলিটি ব্যাপারটাকে ভেঙে দেয়। বিশেষ করে যাদের বাচ্চাদের কালসর্প যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরো বেশি সমস্যা করে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলা হলে আমি শুক্রদের আমি নিজে বলছি, এইখানে যেহেতু কালসর্প যোগের সূচনা হয়ে গেল, সুতরাং আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে এই কালসর্প যোগ কিন্তু সবসময় একটা আনস্টেবল করে দেবে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে অনেক কাজে প্রচুর বাধা ক্রিয়েট করবে। কিন্তু কালসর্প যোগে যেহেতু অনেকগুলো গ্রহের একসঙ্গে সমন্বয়, তাই আপনার জীবনে হঠাৎ করে কিছু সমন্বয় বা কানেকশন তৈরি করবে। যেই সমন্বয় বা কানেকশন আপনার জীবনে উন্নতির দিক থেকে এক বিশেষ রোল প্লে করবে। কেননা এই যে কালসর্প যোগ একসঙ্গে অনেকগুলো গ্রহ মানে যখন এক ঘরে চলে আসে বা কাছাকাছি ঘরে চলে আসে, মানে একটা সাইডে চলে আসে, তখন অনেকগুলো ভাবের কানেকশন জীবনের সার্বিকভাবে উন্নতিতে বিশেষভাবে কিন্তু হেল্প করে। তাই সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে যেহেতু অনেকগুলো গ্রহের সমন্বয় এবং সেকেন্ড হাউস যেহেতু এক্ষেত্রে আমাদের অর্থ বা কর্মের সঙ্গে সম্পর্কিত, তাই মাল্টিপল সোর্স অফ ইনকাম, ভালো কিছু কর্মের সুযোগ সুবিধা। ঠিক আছে, কিন্তু আপনার সেই সুযোগ সুবিধা এলেও এতটা বেশি আনস্টেবল বা পাজেল করে দেবে, আপনার মনে হবে না যে এটা ভালো সময় না খারাপ সময়। যেমন ধরুন এখানে সূর্যদেব মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এক অষ্টমপতি, তাহলে অষ্টমপতি সূর্যদেব। বুধ হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং হচ্ছে সেই সঙ্গে ষষ্ঠপতি। আর মঙ্গল হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি। তাহলে বুঝতেই পারছেন যে অষ্টমপতি, নবমপতি, ষষ্ঠপতি, একাদশপতি, চতুর্থপতি, এতগুলো ভাবের সমন্বয় আর কি। তাহলে একাদশপতি হয়ে মঙ্গল যেহেতু সেকেন্ড হাউসে রয়েছে, অর্থ কেন্দ্রিক ব্যাপার থেকে ভালো। চতুর্থ ভাবপতি হয়ে সেকেন্ড হাউসে থাকা মানে এখানে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক কিছু টাকা পয়সা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ভালো। আবার অন্য দিক থেকে সূর্য মঙ্গল যোগ অষ্টমের সঙ্গে চতুর্থের যে সমন্বয়,
কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল একটু ঝামেলা, মাথা গরম করে ফেলার ব্যাপার থাকবে, ঠিক আছে। আবার বুধ রাহু যোগ কিন্তু একটু মিসকমিউনিকেশন তৈরি করবে। সব থেকে বড় কথা, এটা যেমন বড় একটা সমন্বয় অনেক দিক থেকে, উন্নতির দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, মানসিকতার মাধ্যমে আপনি যে কোনো সমস্যায় সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, উপস্থিত বুদ্ধি খাটিয়ে উঠলেন, যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু প্রদান করবে। কিন্তু এমন একটা আনস্টেবল কন্ডিশন যেটা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে বিষণ্ণ করে দেবে। দেখুন, রাহু সূর্য যোগ মাঝে মাঝে মানসম্মানহানি করবে। আবার রাহু সূর্য যোগ কিন্তু যেমন গ্রহণ দোষের জন্য নেগেটিভিটি রয়েছে, তেমন আনকনভেনশনাল পথে জীবনে কিছু করার ক্ষমতাকেও প্রদান করবে। আবার রাহু বুধ যোগ, এখানে বুদ্ধিনাশ দোষ বললেও অ্যাকচুয়ালি রাহু এবং বুধ একসঙ্গে থাকলে আপনার যখন বুধকে অ্যাম্পলিফাই করবে রাহু, তখন কিন্তু অনেক অনেক দিক থেকে, অনেক সমস্যা থেকে আপনাকে কিন্তু বুধ টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে রাহু যেহেতু একটা আনস্টেবল এনার্জি, এই আনস্টেবিলিটির জন্য যখন তার নেগেটিভ প্রভাবটা বুধের উপর গিয়ে পড়বে, তখন কিন্তু অত্যন্ত মিসকমিউনিকেশন হবে, লোককে দুমদাম এমন কিছু বলে ফেলবে, লোক কিন্তু এটা ভুল বুঝবে। আবার অন্যদিক থেকে মঙ্গল রাহু যোগের জন্য অঙ্গারক যোগ, তাই বাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেট একটু খারাপ হয়ে যাওয়া, আপনার মধ্যে অত্যন্ত তিতিবিরক্ত ভাব তৈরি হয়ে যাওয়া, রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা। আবার রাহু এবং মঙ্গল যখন মঙ্গলের পাওয়ারটাকে আপ করে দেবে, যখন অ্যাম্পলিফাই করে দেবে, কারণ রাহুর মধ্যে একটা কখনো অ্যাম্পলিফাই করে, কখনো সেই গ্রহের ক্ষমতাকে অফ করে দিয়ে নিজের মধ্য দিয়ে সেই গ্রহের ক্ষমতাটাকে প্রকাশিত করে। তাই যখন অ্যাম্পলিফাই করবে মঙ্গলের ক্ষমতাকে, তখন আপনার মধ্যে লড়াই করে যে কোনো সমস্যা থেকে টেনে বার করে আনার মতো ক্ষমতাও কিন্তু প্রদান করবে। তাই শুধুমাত্র যদি আমি নেগেটিভ বলি এটা কিন্তু ঠিক হবে না, আবার শুধু যদি পজিটিভ বলি তাও ঠিক না। তাহলে কাল সর্বযোগ ভালো না খারাপ? অবশ্যই খারাপ যোগ, কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা তৈরি করে। আপনার যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেটা কোনো আর্থিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, লাইফ পার্টনারের সাথে রিলেশনের দিক থেকে, যে জায়গায় আপনি দীর্ঘদিন ডিস্টার্বে ভুগছেন সেই জায়গাটা আপনাকে ঠিক করে দেবে। কিন্তু মাঝে মাঝে একটু অস্থির করে তুলবে, মাঝে মাঝে অত্যন্ত একটা ইমপ্রেশন করে তুলবে, মাঝে মাঝে আপনার মধ্যে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করবে। এই জায়গাগুলোর জন্য আপনাকে এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসে রাহু কিন্তু মাঝে মাঝে অর্থের খরচ করায়, মাঝে মাঝে কিন্তু আনএক্সপেক্টেড খরচ হয়ে যায়, যেই খরচের প্রয়োজন নেই, যে খরচের দরকার নেই, সেই খরচ হট করে তো হয়ে গেল, এমন প্রবলেম কিন্তু ক্রিয়েট করে সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য। এই ব্যাপারটা আমাদের দেখতে হবে প্রত্যেককে, ঠিক আছে। তো যাই হোক, অলরেডি সেকেন্ড হাউসে রাহু দশম ভাবকে প্রভাবিত করছে, সেকেন্ড হাউসে রাহু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে। তাই ষষ্ঠ, দশম এবং দ্বিতীয়ের সঙ্গে কানেকশন কিন্তু একটা কর্মের যোগও বটে। তাই যদি আপনি এই রাহুর প্রকৃত ক্ষমতাকে কাজে লাগান, স্মার্ট ওয়ার্ক করেন, সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার এই স্মার্ট ওয়ার্ক কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে হেল্পও করবে, কিন্তু মাঝে মাঝে আনস্টেবল করে দেবে, অস্থির করে তুলবে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। তো এই রাহু থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনাদের রাহুর মন্ত্র পাঠ করা আবশ্যক। যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, সোমবার শুক্রবার অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন, ঠিক আছে। বা অন্য দিনগুলো যদি পারেন তো আরো ভালো হয়, কেননা এক্ষেত্রে কিন্তু একটা মানসিক আনস্টেবিলিটি তৈরি করে বাচ্চাদের। কিন্তু আপনার দেখতে হবে যে এই গ্রহগুলোর মধ্যে বুধ বা মঙ্গল বা রবি কোন কন্ডিশনে রয়েছে, তো সেক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়ার মাধ্যমেও কিন্তু অনেকটা সমস্যাকে আলটিমেট কাটানো যেতে পারে। তবে কালসর্প যোগের জন্য নিজেদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠকারী সিদ্ধান্ত, দুমদাম ভাবে কোনো লোন নিয়ে নেওয়া, ঠিক আছে, দুমদাম কোনো ট্র্যাপের মধ্যে জড়িয়ে না পড়ার ব্যাপারে, ঠিক আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় সিদ্ধান্ত দুমদাম নেবেন না, ভেবেচিন্তে নেবেন, কারণ কালসর্পযোগ যেমন সুযোগ তেমন কিন্তু একটা বড় ট্র্যাপও বটে, ঠিক আছে। এটা বুঝতে হবে, কারণ আনস্টেবল হয়ে রয়েছে। যত রকমের প্রতারণা চক্র থেকে শুরু করে যত কিছু নেগেটিভিটি, ততগুলো কিন্তু এই সময়ের মধ্যে চলবে। তাই খুব সাবধানে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনি যখন নিজে স্থির থাকবেন, যখন সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করবেন, তখন এই কালসর্পযোগ আপনার জীবনে অনেক উন্নতির একটা বাতাবরণ তৈরি করবে। কিন্তু যখন আপনি অস্থির হয়ে যাবেন, বাইরের লোকে আপনাকে সবসময় ডিস্টার্ব করার চেষ্টা করবে, ভুল পদক্ষেপ হয়ে যাবে লাইফে, এই ব্যাপারটা ইন্ডিকেট করছে। বোঝা গেল কি বললাম? থার্ড হাউসে শনি শুক্র যোগ আছে। তো শনি শুক্র থার্ড হাউসে যোগটা যদি তৈরি করেছে, শনি এবং শুক্র একসঙ্গে এক ঘরে থাকা মানে, শুক্র কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে কিন্তু দশমপতি, রাজ্যকারী গ্রহ। তো সেই শুক্র শনি যুক্ত হওয়া মানে হচ্ছে লগ্নপতির সঙ্গে পঞ্চমপতি দশমপতির কানেকশন। একদিক থেকে এটা রাজ্য, যেটা কর্ম দিক থেকে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় আপনাকে হেল্প করবে। কিন্তু শনি বা শুক্র একসঙ্গে যখন থাকে, শুক্রদেব হচ্ছে ভোগের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ। শনি এবং শুক্র একসঙ্গে থাকলে ভোগ এবং ত্যাগ একসঙ্গে হতে পারে না। সেই জন্য আলটিমেটলি কিন্তু সব থেকে ক্ষতি হয় শুক্রের। সেই জন্য একটা আর্থিক চাপ, মন মানসিকতার মধ্যে অস্থিরতা, মানসিক একটা টেনশন, চিন্তা, ভালো না লাগা, সব কিছুর মধ্যে একটা কোথাও যেন সুখের বা ভালো থাকার জায়গাটা অভাব তৈরি করছে।
কিন্তু আলটিমেটলি যেহেতু এখানে লগ্নপতির সঙ্গে বা রাশিপতির সঙ্গে পঞ্চমের সঙ্গে দশমপতির কানেকশন, তো কর্মকেন্দ্রিক দিক থেকে যদি খাটেন, যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, তাহলে অর্থ বা কর্মলাভ, সন্তানেরও অনেক উন্নতি হতে পারে, বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেমের সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে যে কোনো ব্যাপার নিয়ে, সেই ব্যাপার নিয়ে আপনাকে একটু খাটতে হবে, তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকটা কম হবে। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাগুলো আপনারা আশা করি বুঝতে পারলেন। আরেকটা কথা বলি, বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং যে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, এবং সেই সঙ্গে হচ্ছে তৃতীয়পতি বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করার জন্য যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে ভালো। গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, একটু পেটের সমস্যা হতে পারে, কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার, এবং যেহেতু দ্বাদশপতি এখানে ষষ্ঠে রয়েছে, তাই বিপরীত রাজযোগ, যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, কিছুতেই সেই কাজটা টেনে বার করতে পারছিলেন না, সেই কাজটা হঠাৎ করে আপনার কিন্তু মিলে যাবে। ঠিক আছে, বৃহস্পতিদেব এখানে অবস্থান করে, যেহেতু তার একটা দৃষ্টি দেখুন ষষ্ঠভাবে অবস্থান করে, বৃহস্পতি এখানে দশম ভাবকে প্রভাবিত করবে, বৃহস্পতিদেব দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, এবং বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। তাই রাহু এবং বৃহস্পতি যৌথভাবে কিন্তু এই দ্বিতীয়, ষষ্ঠ, দশমকে কানেক্ট করে রেখেছে, বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু একটা কর্মের যোগ বলা যেতে পারে, কারণ বৃহস্পতিদেব দশম ভাবকে প্রভাবিত করা মানে কর্মের অনেক সুযোগ সুবিধা আসা বা কর্মের উন্নতি হওয়ার চেষ্টা কিন্তু বৃহস্পতিদেব করাবে। যদিও মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু বৃহস্পতিদেব নিজে একটা যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, মানে আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে শুভ না হলেও সে যেহেতু ন্যাচারাল বেনিফিশিয়াল প্ল্যানেট, সে কিন্তু কিছু না কিছু সুবিধা কিন্তু আপনাদের ডেফিনেটলি প্রদান করবে। বৃহস্পতিদেব এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা বা বিদেশে কোনো কর্মের সুযোগ, বা সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট, বা আপনি যেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কি হবে সেই কাজটা আপনার জীবনে অনেকটা সফলতা প্রদান করবে। বৃহস্পতিদেব এখান থেকে যেহেতু এই সেকেন্ড হাউসে রাহু, সূর্য, বুধ, মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, তাই এদের নেগেটিভিটিটাকে কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু অ্যাকচুয়ালি রাহুর এতটাই পাওয়ারফুল, রাহু অন্যান্য গ্রহগুলো কিন্তু তার নিজের কারকতাকে অনেকটা নষ্ট করে দেয়। তার জন্য প্রতিদিন সূর্য প্রণাম করা, গণেশজির মন্ত্র পাঠ করা, প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পাঠ করা, এবং রাহুকে শান্ত করার জন্য আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে। এই সময় একটু ঠান্ডা মাথায় চলতে হবে, কোনো সময় অত মাথা গরম করে অস্থির হয়ে গেলে কিন্তু হবে না, কেননা তাহলে কিন্তু নিজেরাই সামলাতে পারবেন না, ব্যাপারটা আশা করি বুঝবেন। আচ্ছা, এই মাসে 3টে রাশি পরিবর্তন, 3টে ডেটের কথা বলবো। একটা হচ্ছে 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হওয়া মানে আমরা শত্রুতা সংক্রান্ত ব্যাপারে, লোন সংক্রান্ত ব্যাপারে, শরীর সংক্রান্ত ব্যাপারে যে ডিস্টারবেন্স বৃহস্পতি করেছিল বা যে আনস্টেবিলিটি তৈরি করেছিল, সেই জায়গাটা বৃহস্পতি থেকে চলে যাবে, এবং বৃহস্পতিদেব এক্ষেত্রে কিন্তু কর্ম বা জায়গাটা অনেক ভালো করবে, শত্রুতা জায়গাটা নির্মূল হবে, লোন শোধ হবে, শারীরিক সমস্যা নির্মূল হবে, এবং সেই সঙ্গে অর্থ বা কর্মের জায়গায় একটা সার্বিক পজিটিভ ফল আপনারা কিন্তু ডেফিনেটলি ভাবে পাবেন। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে আরেকটা কথা যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে বৃহস্পতিদেবের এই কথাটার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য সঠিক জায়গায় একটা অর্থ ব্যয় হবে, যেই অর্থ ব্যয় আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কিন্তু জীবনে রাহু যতটা ডিস্টার্ব করার চেষ্টা করছে বৃহস্পতিদেব কিন্তু সেটা কিন্তু কাটিয়ে দেবে। তাহলে প্রথম বলি হচ্ছে 11ই মার্চ বৃহস্পতিদেবের মার্গী হওয়ার একটা প্রভাব থাকছে। 15ই মার্চ সূর্যদেব কিন্তু এখানে রাশি পরিবর্তন করে মীন রাশির ঘরে প্রবেশ করবে, তাই 15ই মার্চ পর্যন্ত সূর্য রাহু যোগ কিছুটা ডিস্টার্ব করছে। তো সূর্য রাহু যোগের জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চাপ, একটু মান সম্মান হানি, ঠিক আছে, এবং অষ্টমপতি যেহেতু এক্ষেত্রে রাহু যুক্ত হচ্ছে, একটু ডিস্টারবেন্স, একটু লাইফে ট্রান্সফরমেশন, পরিবর্তন চলে আসছে, এটা ডিস্টার্ব করছে। আবার 15ই মার্চ থেকে 15ই এপ্রিল কিন্তু সূর্যদেব চলে আসবে এই ঘরে, এবং সেক্ষেত্রে কিন্তু শনি যুক্ত হবে, এখানে সূর্যদেব চলে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য এখানেও আরো যত্নশীল হতে হবে, এবং আপনাকে যে কোনো কাজে একটু বেশি খাটতে হবে, পরিশ্রম করতে হবে। সূর্য শনি যোগ, কারণ সূর্য কিন্তু টোটালি মার্চ ধরে কিন্তু খারাপ থাকছে, কারণ প্রথমে রাহু যুক্ত হয়ে যাচ্ছে, তারপর শনি যুক্ত হয়ে যাচ্ছে। সব থেকে খারাপ পজিশন থাকছে হচ্ছে রবির এবং হচ্ছে শুক্রের, কারণ শুক্র শনির সঙ্গে মোটেই সহ্য করতে পারে না প্রভাব। আর সূর্যদেব কিন্তু প্রথমে রাহুর দ্বারা প্রভাবিত হয়ে থাকছে, তারপরে 15 তারিখের পর থেকে প্রথম দুটো সপ্তাহ কিন্তু রাহুর দ্বারা পীড়িত হয়ে থাকছে, তারপরে দুটো সপ্তাহ কিন্তু আমি যেহেতু মার্চ মাস নিয়ে হিসাব করছি, অ্যাকচুয়ালি 4টে সপ্তাহ থাকবে তারপরেও, তো সেখানে কিন্তু শনির দ্বারা পীড়িত হয়ে থাকবে, মানে এক একটি ঘরে কিন্তু রবিদেব 4 সপ্তাহ মানে 1 মাস ধরে অবস্থান করে। বুঝে গেল কি বললাম? তো এখানে কিন্তু তার জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, আপনাকে দেখতে হবে বাচ্চাটির সূর্য বা শুক্র কোন কন্ডিশনে রয়েছে। তো এই জায়গাগুলো থেকে কিছুটা ইমিউনিটি পাওয়ার খারাপ করে দিতে পারে, মান সম্মান হানি হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসহযোগিতা বা তাদের একটা ভুলভাল কিছু বলে দেওয়া, এই জায়গাটার জন্য একটু সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করতে পারে। এই দুটো ব্যাপারটি একটু দেখবেন, একটু ফিল করবেন, একটু বুঝবেন, ঠিক আছে?
তো 15ই মার্চের ব্যাপারটা বললাম। তারপরে হচ্ছে 26শে মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করে যখনই এই ঘরে চলে আসবে, ঠিক আছে, শুক্রদেব, তখনই কিন্তু শনির প্রভাব মুক্ত হওয়া, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতার উন্নতি করবে, আর্থিক দিক থেকে একটা সার্বিক উন্নতি হবে, কর্মকেন্দ্রিক দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, এবং রোমান্টিকতার দিক থেকে, ভোগের দিক থেকে সার্বিক যে একটা ডিস্টারবেন্স শনির জন্য শুক্র পীড়িত হয়েছিল সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। তাহলে 11ই মার্চ বৃহস্পতিদেবের মার্গী হওয়া, 15ই মার্চ সূর্যদেবের রাহুর প্রভাব মুক্ত হয়ে সে কিন্তু শনির প্রভাবের মধ্যে পড়বে। এটা একটা ডিস্টার্বের ব্যাপার থাকছে, অন্য এক ধরনের ডিস্টারবেন্স, কারণ রাহুর দ্বারা যখন ডিস্টার্ব হয় তখন বাধা বিপত্তি আসে, কিন্তু অনেক কাজ আবার হঠাৎ করে হয়ে যায়, আনকনভেনশনাল পাতে মার্ডার করলে জিনিসটা হয়ে যায়, কিন্তু এটি ইমিউনিটি পাওয়ারকে খারাপ করে। শনি থাকলে কিন্তু প্রচুর খাটায়, প্রচুর চাপে রাখে, এবং বিশেষ করে যাদের বাচ্চাদের শনি রবি যোগ আছে তাদের ক্ষেত্রে আরও সাবধান হতে হবে। রবির জায়গাটা খুব ডিস্টার্ব করছে, যেহেতু 2026 সাল অ্যাকচুয়ালি প্রকৃতভাবে রবির বছর, তাই রবি যতই আপনাদের অষ্টমপতি হোক, তাই রবি কিন্তু এই টোটাল বছরের সমস্ত জায়গাটাকে, সমস্ত এনার্জিটাকে কন্ট্রোল করছে। তো এই জায়গায় একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতেই হবে। তো এই হলো মেন ব্যাপার, ঠিক আছে। আর কেতু থাকার জন্য একটু মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম, বাইরের লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, এই ধরনের একটু সমস্যা রয়েছে। তাই আপনাদের রাহুকে শান্ত করুন আগে, রাহুর মন্ত্র পাঠ করে। আর সূর্য শুক্রের জন্য এই মার্চ মাসে একটু সাবধান থাকুন। অ্যাকচুয়ালি এই মাসে বৃহস্পতিদেবের দিক থেকে ভালো ফল পাবেন, মঙ্গলের দিক থেকে ভালো ফল পাবেন, বুধের দিক থেকে ভালো ফল পাবেন, শনির দিক থেকে ভালো ফল পাবেন। শনি কিন্তু লগ্নপতি হয়ে থার্ড হাউসে থাকার জন্য নিজে কিন্তু আপনার মধ্যে নতুন নতুন অনেক কানেকশন, যোগাযোগ বা একটা পরাক্রমতা তৈরি করবে, আপনার মধ্যে লড়াই করে যে কোনো সমস্যা থেকে টেনে বার করে আনার মতো ক্ষমতা প্রদান করবে। কিন্তু শনি নিজে ভালো থাকলে কি হবে, শুক্রের অবস্থাটাকে ড্যামেজ করে দেবে, সেই জায়গাটা ডিস্টার্ব করছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে বুঝলেন, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।